তো আমরা কারেন্ট জাল দিয়ে আজকে মাছ মারবো যমুনা নদীতে। কি মাছ বেশি পাওয়া যায়? পাইলা মাছ বেশি পাওয়া যায়। চন্দনবাইশা গ্রাম নাম আছে এখানে, যারা পূর্ব বগুড়ার মানুষ তারা জানেন চন্দনবাইশা নাম আছে কিন্তু গ্রাম নাই, গ্রাম পুরোটাই যমুনা নদীতে বিলীন হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি অন্তর আছি এই মুহূর্তে আপনার সাথে। এই মুহূর্তে আমি অবস্থান করতেছি বগুড়া জেলার সারিয়াকান্দি থানার রয়াদাও গ্রামের যমুনা নদী পার সংলগ্ন। এই যে দেখেন, আমি একটু যদি দেখাই, এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এগুলা যমুনা নদীতে মাছ ধরার নৌকা। তো আজকে আমি এই যে ছোট ভাই ওর নৌকাতে ওর সাথে কথা বলে আসলাম। নদীতে আজকে মাছ ধরা হবে যমুনা নদীতে। তো দেখা যাক কিভাবে তারা মাছ ধরে, তার সাথে অনেক গল্প করব, কেমন মাছ পায় তারা এখান থেকে, যমুনা নদী থেকে মাছ ধরে। এই মাছ নিজেরা খায়, পাশাপাশি বাজারে বিক্রি করে। তো আমার আসলে অনেক দিনেরই ইচ্ছা ছিল যে যারা নদীতে মাছ ধরে, বিশেষ করে যমুনা নদীতে, তাদেরকে সাথে নিয়ে বা তাদের সঙ্গে গিয়ে তাদের কার্যকলাপগুলো আসলে আপনাদের মাঝে তুলে ধরতে চাই। সেই জায়গা থেকে আজকে আসছি। তো আশা করি আজকের ভিডিওটা ভালো হতে চলেছে, আপনারা দেখবেন, ভালো লাগবে। বাহিরের রোদ, তো নৌকার এই যে দেখেন সোয়ের মধ্যে চলে আসলাম। স্বাভাবিকভাবে ছোট মাছ ধরার যে নৌকাগুলো, এগুলোতে কি কি থাকে এটা একটু আপনাদের দেখাই কেমন। এই যে দেখেন, এটা হচ্ছে স্যালো মেশিন, পাশাপাশি নায়ের একটা বৈঠা থাকবে, আর এখানে দুজন মানুষ ঘুমানো যায় এরকম একটা জায়গা, পাশাপাশি জাল, এখানে মশারি আছে, আরও কিছু কাপড় চোপড় আছে। ওই ভাই বরফ নেওয়া হয়েছে? বরফ ও বরফ লাগে না এটাতে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর এই যে তেল নিয়ে আসলো, তেল না ভাই? আচ্ছা ভাই, তোমার নামটাই তো জানা হয় নাই। রিজন। হ্যাঁ, রিজন। রিজন। রিজন, ও ওর নাম হচ্ছে রিজন। ও একাই মাছ ধরবে, আর আজকে ওর সফর সঙ্গী হিসেবে আমি আছি। দেখা যাক রিজিকে কতটুকু মাছ জোটে নাকি। রিজিকের মালিক আল্লাহ, বলা মুশকিল, আল্লাহ ভরসা। তারপরেও দিনে আনুমানিক কেমন পাওয়া যায়? যেমন গতকাল কত টাকার মাছ মারছিলা? গতকাল বেচছি 2700। তুমি একাই? না, আমার বড় ভাই ছিল। ও, দুইজনে একসাথে না? 2700 টাকা। এটা কি ইয়েতেই বাজারে বিক্রি করো? আর কোথাও না? না, আরতে বিক্রি করি। কোন আরত? এটা কোথায়? ধুনট। ও, ধুনটে নিয়ে যাওয়া মাছ? মানে সারা রাত মাছ ধরা হয় এরকম নাকি? রাতে গিয়ে মারছে? হ্যাঁ। আর আজকে রাতে গিয়ে মারছে? আজকে রাতে কেউ মারে নাই ভাই। আজকে রাতে কেউ মারে নাই? না। আচ্ছা দেখি, চলো আল্লাহ ভরসা, দেখি আজকে কেমন মাছ পাওয়া যায়। দেখা যাক, আজকে আমরা দেখব কেমন মাছ পাওয়া যায়। আপনারা পুরো ভিডিওটা দেখেন, আশা করি ভালো লাগবে। বিশেষ করে আমি মূলত ভিডিও করি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে, বাংলার গ্রাম, প্রকৃতি, বাংলার ইতিহাস, ঐতিহ্য, সাধারণ মানুষের সঙ্গে মিশে তাদের মনের চিন্তা ভাবনা, তাদের মনের খোরাক, সব কিছুই আমার ভিডিওর মূল উপাদান। এই প্রসঙ্গিত যে ব্যাপারগুলো আমি আপনাদেরকে বললাম, তো সেই জায়গা থেকে কাজ করে যাচ্ছে। আমার মতো আপনারা যারা আছেন, যে গ্রাম বাংলার প্রাণ ও প্রকৃতি, গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, গ্রাম বাংলার সাধারণ মানুষের কথা শুনতে ভালোবাসেন, সাধারণ মানুষের চিন্তা ভাবনা জানতে চান, তাদের জন্যই মূলত আমি কাজ করে যাচ্ছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা লাইক দিবেন বা একটা ফলো বাটনে চাপ দিন, ঠিক আছে? তো আমাদের গন্তব্য কিন্তু শুরু হয়ে গেল, চালু হইল না ভাই? এই যে দেখেন, আমরা বেরোচ্ছি। এই যে ওই যে ওই ভাইরা, যে ভাইরা আসলো, ওরা মাছ মারবে না? ওই যে না না, ওরা নাকি ওরা বেয়ার বেয়ার জাল না, ওরা ওই
যমুনা নদী বাংলাদেশের অন্যতম প্রধান নদী। প্রতি বছর বৈশাখ মাস আসলেই নদীতে পানি বাড়তে থাকে। এমনই এক বৈশাখ মাসে গিয়েছিলাম যমুনা নদীতে। নদীর সাথে নদী পাড়ের মানুষের সম্পর্কের নিবিড়তা বোঝা যায় নদী পাড়ের দৈনন্দিন কর্মব্যস্ততা দেখে। আজকের গন্তব্য যমুনা নদীতে মাছ ধরবো, পাশাপাশি আপনাদের দেখাবো। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। আমাদের নৌকা মোটামুটি মাঝ নদীতে আমরা চলে আসছি। থামানো হলো, এখন জাল ফেলা হবে। ওই যে বইটা ইয়ে করতেছে, এখন জাল ফেলা হবে না ভাই? আচ্ছা, তো জাল ফেলাবো, এটাও আপনাদেরকে দেখাবো। সব কিছু একদম A to Z ইনশাল্লাহ দেখানোর জন্য চেষ্টা করব। আপনারা পুরো ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। আচ্ছা, ওই যে বইটা ইয়ে করতেছে, জাল ফেলানো শুরু করবে হয়তো বা এখন। দেখেন চারদিকে কুয়াশার মতো যমুনা নদী। এটা একটা সময় যে নদীর অস্তিত্বই ছিল না, জনাই খাল নামে পরিচিত ছিল। আমার জন্মের পর থেকে দেখতেছি যে যমুনা নদী তার পূর্ব পাশে সবসময় ভাঙতেই থাকে। এটার নির্দেশনা অনেকভাবেই পাওয়া যায়, যদি সম্ভব হয় আমি দেখাবো। আমরা যে এই মুহূর্তে নদীর যে মাঝ বরাবর আছে, একটা সময় এখানেও জনবসতি ছিল। একটা সময় এখানে মানুষ বসবাস করতো। চন্দনবাইশা গ্রাম নাম আছে এখানে, যারা পূর্ব বগুড়ার মানুষ তারা জানেন। চন্দনবাইশা নাম আছে কিন্তু গ্রাম নাই, গ্রাম পুরোটাই যমুনা নদীতে বিলীন হয়ে গেছে। আমার দেখা, মানে আমি নিজের চোখে দেখেছি যে এখানে হাই স্কুল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, মসজিদ, মাদ্রাসা, বিশাল বড় ঐতিহ্যবাহী গ্রাম। এখনও বগুড়াতে গেলে বগুড়ার পূর্ব পাশে দেখবেন যে চন্দনবাইশা রোড, নামকরণই আছে চন্দনবাইশা রোড। সো এটা অনেক নাম করা একটা এলাকা ছিল, কিন্তু কালের ভূগর্ভে এটা নদীতে বিলীন হয়ে গেছে। এটা আসলে আফসোস করা ছাড়া আসলে কিছুই নাই। তো সেরকম চন্দনবাইশার এরিয়াতেই কিন্তু এই মুহূর্তে আমি অবস্থান করতেছি। অলরেডি কি জাল ফালান শুরু হয়েছে? আচ্ছা, ও অলরেডি জাল ফালাচ্ছে, আপনাদেরকে একটু দেখাই। কোন দিক দিয়ে যাবো, কোন দিক দিয়ে? এবার যা না, এই নৌকা আবার ডুবে যাস না ভাই। আরে আল্লাহ রে, জাল অলরেডি ফালান শুরু হয়েছে। ওই যে ডিব্বা ওখান থেকে ফালান শুরু হয়েছে না? আচ্ছা, এই যে জাল ফালাচ্ছে ও। সংগ্রামী জীবন। বয়স কত তোমার ভাই? 15। স্কুলে যাওয়া হয় নাই? কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা? 6। তারপর আর পড়াশোনা হয় নাই? না, পড়াশোনা করলা না কেন কও তো ভাই? নিজের ইচ্ছে করে। নিজের ইচ্ছে করো নাই? তোমরা ভাই বোন কয়টা? 4টে, 2 ভাই 2 বোন। তুমি বড় না ছোট? আমি ছোট। আচ্ছা, এই যে দেখেন জাল ফালা হচ্ছে। এই জালের নাম কি? কারেন্ট জাল। এটা হচ্ছে কারেন্ট জাল না? তো আমরা কারেন্ট জাল দিয়ে আজকে মাছ মারবো যমুনা নদীতে। খালি বাইলে কি মাছ বেশি পাওয়া যায়? বাইলে পাইলা মাছ বেশি পাওয়া যায়। আর কিছু? আর কিছু মাছ ভাজে হঠাৎ, বউ মাছ, চিংড়ি। তবে পাইলা মাছ বেশি পাওয়া যায়। আচ্ছা, দেখা যাক। আগে মাছ বেশি পাওয়া যাইতো না, এখন তো মাছ কম। পানি বেড়ে জাল বেশি চুরে যায়, এই জন্য মাছ কম ভাবে। হ্যাঁ, পানি তো বাড়তিছে যমুনাতে এখন। জালাটি কয় হাত? 1500 হাত। আচ্ছা, সবচেয়ে ব্যাপার আশ্চর্যজনক ব্যাপার দেখেন, ওর বয়স 15 বছর, ও কিন্তু একাই নদীতে মাছ ধরতে আসে। এই যে এটা হচ্ছে নৌকা ওর, এটা যমুনা নদী বলছি। প্রচুর রোদ কিন্তু এখানে, ঘেমে যাচ্ছি। যাই হোক, ব্যাপার না, আপনাদেরকে দেখাই। বিশেষ করে দেখানোই যে মূল উদ্দেশ্য এমন না, কিন্তু এটা কিন্তু আমারও ভালো লাগে। মানে আমি আগেই বলেছি, অনেক বারংবার বলি যে আমি মূলত বাংলার গ্রাম, ইতিহাস, ঐতিহ্য, সাধারণ মানুষের জীবন ও জীবিকা, এগুলাই আসলে আমার উপজীব্য ভিডিও। ওই যে সামনে যেটা দেখা যাচ্ছে না, তাহলে আমি দেখাবো। ওই যে ও বলতেছে আপনারা এখান থেকে দেখানো যাচ্ছে না, ওই সামনে একটা
মানে উঁচু টিভির মতো পাহাড় হয়ে আছে যমুনা নদীর মধ্যে, ওটা চন্দনবাসা বাজার ছিল। তাহলে চিন্তা করেন আমরা এই যে নদী, চারদিকে নদী দেখতেছেন, আজ থেকে ক বছর আশেপাশে বাড়ি ঘর ছিল। হ্যাঁ হ্যাঁ, বাড়ি ঘর ছিল। এটা কত বছর হলো ভাঙছে? 2012-13-তে ভাঙছে না? হুম। অলমোস্ট 10 বছর আর কি। অর্থাৎ 10 বছর আগেই কিন্তু এখানে মানুষের বসতি ছিল, মানুষ এখানে বাস করত। আমার মনে আছে আমার গ্রাম এখান থেকে বেশি দূরে না, 6-7 কিলো দূরে। তো আমরা ক্লাস 9-10-এ যখন প্রাইভেট পড়তাম, ওই এখানে আসতাম বন্ধুবান্ধব মিলে, বিকেলবেলা সাইকেল নিয়ে ঘুরতে আসতাম। ওই যমুনার পাড়ের পরন্ত বিকেলের স্নিগ্ধ হাওয়া, এটা আপনার মনকে ভরিয়ে দিতে যথেষ্ট। অনেক সময় হয় না, মনের ক্ষুধা লাগে মানুষের, তো পেটের ক্ষুধা লাগলে তো ভাত, ডাল, তরি তরকারি এগুলো খাইলে পূর্ণ হয়, কিন্তু মনের ক্ষুধা যে আছে, এই মনের ক্ষুধা নিবারণের জন্য আমরা বিকেলবেলা বন্ধুবান্ধব মিলে যমুনা নদীর পাড়ে আসতাম, ঘুরতাম, ভাল লাগতো, এত সুন্দর পরিবেশ ছিল। অথচ সেই জায়গাগুলো আর নাই, একদম নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এটা খুবই দুঃখ। চাল ঠিক করে দিলা না, ওইটা ইয়ে হয়ে গেল না? ঠিক হবে? এমনি ঠিক হয়। আচ্ছা, বাইকে বসে। মাছ আসিলই, হ্যাঁ জালের সাথে মাছ আছে। দেখতেছি তো, ওই যে মাছ ছিল কিছু। স্রোত কম না? হুম। স্রোত কোন পাশে বেশি? ওই ভাটে উড়ে ওই দিকে স্রোত বেশি। এদিকে এই জায়গায় গভীর কত হতে পারে? 20-25। 20-25 হাত। একটা ব্যাপার বলি, শহরে যারা সিক্স প্যাক তৈরি করার জন্য জিমে যান, এখানে জিমে যাওয়ার দরকার নেই। ওর কিন্তু দেখেন 15 বছর বয়সে 6 প্যাক হয়ে গেছে। ওই যে দেখছেন, ওর শরীরের স্ট্রাকচার দেখলে আপনি বুঝবেন। আসলে যারা খেটে খাওয়া মানুষ, যারা পরিশ্রম করে, তাদের আসলে 6 প্যাক করার জন্য জিমে যাওয়ার প্রয়োজন হয় না। তারা স্বাভাবিকভাবে যে কাজকর্মগুলো করে, তার মাধ্যমেই কিন্তু তার শরীর সুগঠিত হয়। এটা দেখেইলে বোঝা যাচ্ছে। আর তোমার নামই তো ভুলে যায় বারবার। রিজন। রিজওয়ান, হুম। রেজওয়ান না? রিজওয়ান না রেজওয়ান? রিজওয়ান। রস্বইকার, রিজওয়ান। ঠিক আছে, হ্যাঁ রিজওয়ান ভাই। জাল কখনো কার সাথে বাজেট আছে না? বাজে তখন কি নামা লাগে? না, ছেলে নামি না ভাই। ভয়ে? তাই সিরি। তাই না, যা হয় হোক। এই পাশে জিডার উপর বসে আছেন, হ্যাঁ। ওটাতে বড় বড় মাছ ধরি। এটা কি ফেলবা আজকে? হ্যাঁ? এটা ফেলবা? না না ভাই, একলা হয় না ওটা। ও আচ্ছা, ওটা ভাই থাকলে হয় না? হুম। আপাতত তুমি একা একা যে এটা ফালাম রাখতেছে। মানে কি ওটা বেশি বড় জাল, বুঝছেন? হ্যাঁ, ওটা খালি বড় বড় মাছ হচ্ছে, 5 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি। কিছুদিন আগে একটা বোয়াল মারছিলাম 22 কেজি। ওরে বাপরে, 22 কেজি! 40,000 বিক্রি করছো? কোথায় বিক্রি করছো? এটি মানে এই জায়গাতে আমার ব্যাপারী আছে তো। হুম, এই ওরা এসে নিয়ে যায়। হুম। তো ভালোই। বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ, এখন বর্তমান আছে গোসাইবাড়ি। ও, তোমার বাড়ি শেষগঞ্জ? না না, ও ব্যাপারী। পাইকারের। হুম। আচ্ছা, তোমার বাড়ি তো এখানেই না? হুম, তোমাদের বাড়ি ভাঙছে কয়বার? একবার। একবার ভাঙছে। এখন জায়গা নদীর মধ্যেই পড়ে গেছে। হুম। কোথায় পড়ছে? ওই যে জায়গা থেকে এলাম না, হ্যাঁ। ওই জায়গা থেকে অল্পইটুকু বাইরে আছে। আচ্ছা, এ পাগলা, এলা তুলো। ওটা কি? ওটাও কারেন্ট জাল ভাই, এই জালি। ওটা কি হয়, তোমার বন্ধু নাকি চাচা নাকি? বন্ধু না, তাহলে একসাথে মাছ মারি। মানে বড় জাল বয়সী তো, এখন বর্তমান বড় জালে মাছ খুবই কম, এই জন্য সবাই বসে থাকার বদলে বেকার। যা হয় হোক না। হুম, তার দিন গেলে 500-700 ভাই। তাই আলহামদুলিল্লাহ, 500-700 টাকা হলে ক্ষতি কি? রোদের তাপ তো ভাই সেই, হুম। খেয়াল করছো? সেই তাপ, একদম আমি ঘেমে যাচ্ছি, অবস্থা খারাপ।
বন্ধুরা, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এই জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আমরা কিন্তু মাছ ধরা অলরেডি শুরু করেছি, দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ আমরা কতটুকু মাছ পাইলাম দেখানোর জন্য চেষ্টা করব। অবশ্যই দ্বিতীয় পর্ব দেখতে চাইলে একটু কমেন্টে জানান যে কারা কারা আসলে দ্বিতীয় পর্ব দেখতে চান। আমি একটু দেখতে চাই, হাত উঠান ভাই, যে আমি অন্তর ভাই আমি দ্বিতীয় পর্ব দেখতে চাই বা এই পর্ব পুরোটা দেখছি। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।